জানো তো মা, এই পৃথিবীতে হাজারো কথার উত্তর পাই, শুধুমাত্র মা বলে ডাকলে কেউ উত্তর দেয় না। তখন বুকের ভিতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস আর আকাশের দিকে চেয়ে থাকি। ভাবি, কেন আমার থেকে এত তাড়াতাড়ি আমার মাকে উপরে উঠিয়ে নিলে? যতই শাশুড়িকে মা বলে ডাকি না কেন, কিন্তু মায়ের সেই গন্ধ, মায়ের সেই ভালোবাসা, সেটা তো আর পাই না। তাই মায়ের কথা খুব মনে পড়ে। যাই হোক, এখানে আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছি, আইসক্রিমটা খাচ্ছি আর আজকের ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার এই দুষ্টু মিষ্টি ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। তো ব্লগটা শুরু করলাম। আজকে ননদ বৌদির ব্লগ শুরু হবে এটা। তো ব্লগটা দেখো। তো এই আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, রাস্তায় চলে আসলাম। রাস্তায় যেতে যেতে এই দেখো চলে আসলাম কাকিমণিদের বাড়িতে। কাকিমণি ফোন করেছিল, কাকিমণি ফোন করে বলল আমাদের বাড়ি আসতে। তো তারপরে কাকিমণির বাড়ি চলে আসলাম। এই যে এই দেখো ছোট্ট মিষ্টি ননদ, আমার ছোট্ট একটা ননদ। তো ও কী করছে বলো তো? ও ভাত খেলো, ভাত খেয়ে ঘর মুছছে, দেখো কত কাজ করছে। ওর মাকে জিজ্ঞাসা করলাম যে কি করতে হবে, তারপরে বললো তোমার ওখানে চড়তে হবে, যেই কথা সেই কাজ। তো মইটা ভালো করে সেটিং করে উপরে উঠে গেলাম। এই যে উপরে উঠে এখন দেখো কি করছি। এই দেখো, প্রথমে ভাবলাম যে উঠতে পারবো না, তারপরে ধীরে ধীরে উঠে গেলাম। উঠে খুব আনন্দ লাগছিল যে আমি না, চেষ্টার পর উঠতে পারলাম। আর আমার না এই জিনিসগুলো করতে খুব ভালো লাগে, কাজ করতে ভালো লাগে। এইগুলো তো আমার খুব একটা অন্যরকম ফিলিংস আসে আর কি, যে কারোকে কিছু কাজ করে দেব, খুব ভালো লাগে। এত গরম পড়েছে কি বলবো, বলার মতো না। তারপর ছাদে উঠে গেলাম, আর কাকিমণি উপরে উঠেছে, উপরে ছাদ থেকে ভিডিওটা করছে। তো কাকিমণিকে জিজ্ঞাসা করলাম, এই দেখো কতগুলো মিষ্টি কুমড়ার ডোগা হয়েছে, তো সবগুলো কাটবো কি না সেটার জন্যই জিজ্ঞাসা করছিলাম। কাকিমণি বলছে সবগুলো কেটে দাও, আবার নতুন করে হবে, যেহেতু গাছে কোনো ফল নেই, মিষ্টি কুমড়ো নেই, দু একটা আছে, সেগুলো টিকবে কি না সেটাও জানি না। যাই হোক, তারপরে সবগুলো ডোগা আমি ভালো করে কেটে নিলাম। কাটতে কাটতে ওইদিকে ছোট্ট ননদ এই দেখো সে উঠে গেছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে। প্রথমে কান্না করছিল, উঠতে পারবে না, অনেক চেষ্টার পর উঠে গেল। আর তোমরা তো দেখতেই পেলে, মই দিয়ে ওঠা এত সহজ ছিল না। তো কিভাবে যে ওঠা হয়েছে একমাত্র ভগবান জানে, আর আমরা জানি, যে দেখেছে সে জানে, কাকিমণি, বড় কাকি, সবাই ওরা দেখেছে, ওরা জানে। হাইরে একটা কি কাণ্ড হয়ে গেছে ওঠার সময়। তো এখন আমি সব ডোগাগুলো পেরে নিচ্ছি একে একে। এই দেখো কত সুন্দর ডোগা হয়েছে, আমার তো দেখে খুব আনন্দ লাগছে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি মিষ্টি কুমড়ার ডোগা খেতে ভালোবাসো? কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর এত সুন্দর ডোগা হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে, কখন রান্না করে খাবো। যদিও এটা আজকে রান্না করে খাওয়া যাবে না, কালকের জন্য অপেক্ষা করতে হবে, কারণ এখন বিকেলবেলা 5টা বাজে, এদিকে রৌদ্র কিন্তু এখনও কমে নাই। আর এই যে ছোট্ট ননদ কান্না করতে করতে আমার সাথে উপরে উঠে গেছে জয় শ্রীরাম বলতে বলতে। তো এই যে পরের দিন আবার আমি লাউয়ের মিষ্টি কুমড়োর ডোগাগুলো কেটে নিলাম, এটা দিয়ে রান্না করব মুসুরির ডাল ছিটিয়ে, চচ্চড়ির মতো করবো, আমার দারুণ লাগে চচ্চড়ি খেতে। আর এইদিকে কাঁচা আম মাখা খাবো আজকে বিকেলবেলা। তো সেই ভিডিওটা হয়তো এই ব্লগের সাথে যুক্ত করব না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো আজকের ব্লগটা এটাই ছিল। তো এখানে সম্পূর্ণ আমার কাছে যতটুকু ডোগা ছিল সম্পূর্ণই আজকে করে নেব, কারণ যেহেতু একটু ছোটা হয়ে গেছে, তো এগুলো আজকে রান্না করে খাবো। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো আজকে এই ছিল ননদ বৌদির ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।